সচিবালয়ে কথা বলছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল। সরাসরি যাচ্ছি সেখানে। না, একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না। যেমন ধরেন টঙ্গী, যেটা রেল ব্রিজ মাত্র 4 থেকে 5 ফিট উঁচু, তো সেখান দিয়ে তো ওয়াটার বাস চলতে পারবে না। তখন আমরা চিন্তা করেছি রোডের যে সমস্ত ব্রিজ আছে সেটা আমরা উঁচু করতে পারবো, সেই পরিকল্পনা আমরা নিব। কিন্তু রেল ব্রিজ তো আপনি উঁচু করতে পারছেন না, আর উঁচু করতে যে ব্যয় আর যত দূর থেকে তার অ্যালাইনমেন্টটা আনতে হয় সেটা বান্ধব হবে না। যার ফলে আমরা চিন্তা করেছি যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। লস হয়েছে বিগত 10 বছরে। না, অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা সময় 10 কোটি টাকা 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে একজন যাত্রী ওয়াটার বাসে আপনার এই আধা ঘন্টার পথ আসবে, সেই ধৈর্য তো আমাদের নেই, আর সেটা প্রত্যাশা করাও ঠিক না। এই কি কারণে এটা বন্ধ হয়েছিল আর কি মেজার্স নিলে এটাকে চালু করা সম্ভব, যেহেতু এটা একটা জনবান্ধব এবং আপনার হবে যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে, তো সেটাকে কিভাবে ফাংশন করানো যায় তার জন্য চেষ্টা।